দেশের ক্রীড়াঙ্গনে একসময় অন্যতম শক্তিশালী দল ব্রাদার্স ইউনিয়ন। ঢাকা লিগে আবাহনী মোহামেডানের পর তৃতীয় শক্তিশালী দল হিসেবে ধরা হতো তাদের। তবে কালের বিবর্তনে দেশের ক্রীড়াঙ্গন থেকে হারিয়ে যেতে বসছিল দেশের ঐতিহ্যবাহী দলটা। গেল মৌসুমে রেলিগেটেড হয়ে প্রিমিয়ার লিগ থেকে দ্বিতীয় বিভাগে নেমে গেছে ব্রাদার্স ইউনিয়ন। এছাড়াও ক্রীড়াঙ্গনে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আলোচনায় ছিল গোপীবাগের ক্লাবটি। রাজনৈতিক টানাপোড়েন ও দলীয়করণে ক্লাবের এমন বেহাল অবস্থা বলে দাবি করেন ক্লাবটির সঙ্গে সংশ্লিষ্টরা। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবার বদলে গেল ক্লাব কর্তাদের চেহারা। 22 সদস্যের নতুন আহ্বায়ক কমিটি দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন, যেখানে আহ্বায়ক করা হয়েছে ক্লাবের আজীবন সদস্য ও প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে। দায়িত্ব নিয়ে ক্লাবের হারানো গৌরব ফিরিয়ে আনার কথা জানান ইশরাক। সামনের দিকে এই ক্লাব একটি উন্মুক্ত ক্লাব হবে। এটি কোনো চর দখলের মতো কোনো ব্যক্তি মালিকানা অথবা কোনো রাজনৈতিক দলীয় নেতাকর্মীরা একটা সুযোগ নিয়ে এসে এখানে অবস্থান করবে, ক্লাবের যে ঐতিহ্য সেটিকে ধ্বংস করবে, সেটিকে আমরা ভবিষ্যতে হতে দেব না। এবং ক্লাবের যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে আমরা এটাকে ডেভেলপ করব, যাতে করে এখানে নতুন খেলোয়াড় তৈরি হতে পারে, যাতে জাতীয় পর্যায়ের ফুটবলার ক্রিকেটার আমাদের এই ক্লাব থেকে তৈরি হতে পারে। সেই ধরনের ফ্যাসিলিটি আমরা নির্মাণ করতে চাই। নতুন আহ্বায়ক কমিটির অধীনে আবারও পুরনো রূপে ফিরবে ব্রাদার্স, করবে শক্তিশালী দল, আশা ক্লাবটির ম্যানেজার আমির খানের। এই যে অল্প সময় যেটুকু আমরা পেয়েছি, আমি ওই সময় ওইভাবে প্লেয়ারদের সাথে কথা বলেছি, যারা এই কয়েকদিনের মধ্যেই আমরা আমাদের যে স্ট্রেংথ যেটা আমরা চাই যে ফাইট দেওয়ার জন্য, আমার মনে হয় ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। এর আগে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হওয়ার দায় নিয়ে ক্লাবটির ডিরেক্টর ইনচার্জের পদ থেকে সরে দাঁড়ান বাফুফের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।